কই গেছিলা? আম্মু এমনি আমি জানি তুমি কই গেছিলা, কেন গেছিলা, কার লগে দেখা করতে গেছিলা আমি হেও জানি। আম্মু আম্মু রাগ করো না আম্মু, আমি আমি আর করুন না। কিরণ, আর 2 দিন বাদে শাদি, এখন অন্য সংসার, অন্য মানুষের লগে সারাটা জীবন কাটাইতে হইব। মাইনটা যেমনই হোক না কেন, তার লগেই মানাইয়া লইতে হইব। কি চাও তুমি? কলঙ্কিনী কইয়া ফিরাইয়া দিয়া যাও, তাতে আমাগো মান সম্মান থাকবো না তোমার থাকবো? আম্মু এসব কি কথা কও তুমি আম্মু? আমি তোমারে খুললা কিছু কমু না, শুধু এইটুকু কই, বামুন হইয়া সাদের স্বপন দেখা অন্যায় নয়, হে পাপ। তোমার বাপে আমারে কত মারে, কত অত্যাচার করে, বাপ মায় দেখা শাদি দিছে, তাই আমি এর লগে মানাই আছি, সব সাইরা বাপের ঘরে চলে যাইনি। আম্মু তোমরা চিন্তা করো না আম্মু, আমার যতই কষ্ট হোক না কেন আমি সেইখানেই থাকুম, চলে আসুম না এখানে। আইর 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 তোমাকে কিরণ এমন কোনো কাম করব না যে যাতে তোমাকে মাথা হেঁট হয়। কথাটা মনে রাখোস কিরণ, আমার যেন আর কইতে না হয়। মনে রাখো মাম্মু, ব্যাভাক মনে রাখো। কি করবি গো, জন্মের উপর কারোর হাত নাই আম্মু। তুই আমাকে ঘরে জন্মাইছস, এখানে মানাইব, এমনই তো হবে তোর লাগে। আমি দোয়া করব আম্মু, আমি দোয়া করব আগের জন্মে তুই যেন তোর মনের মতো ঘরে জন্মাইতে পারস, আগের জন্মে যেন তোর মনের ইচ্ছা পূরণ হয় আম্মু, আমি দোয়া করব। দেখো মধু, এই গলার, নাকের, এই বালা 2 খান, চুড়ি, এগুলি সব আমি কিরণরে দিমু। হাতের এইগুলো একটু ঢলঢলা হইব, কিন্তু কি আর করু। ছোট মামি, আপনি আপনার সব গয়না কিরণরে দিবেন? আর এই বেনারসি খান কি সুন্দর দেখতে। তুমি ভাইব না, তোমার যখন বিয়া ঠিক হইব তোমারেও সাজাইয়া দিম।
আপনি যে কি কন মামি? কেন ঠিক কথাই তো কই, চিরটা কাল তো আর এমন থাকবা না, বিয়ে থাক কইরা সংসার করবা তো নাকি? আমি ওইসব ভাবি না। ভাবো না কেন? ভাবনের তো কথা। দাদারে ফাঁকা পাইলে কমু এক সময়। জান আপনি যেন কেমন মাইয়া মানুষ হয়ে জন্মাইছো, স্বামীর সেবা করতে পারবা না, নিজের সন্তানরে নাড়াঘাটা করতে পারবা না, তাই হয় নাকি? আর যদি ছোট মামার লাখান স্বামী হয়, আপনার মতো গুণের বউরাও তো কাঁদায়। তাও এই কান্দনের মধ্যেও কি জানি আছে। কান্দবা, তবু সাইরে যাইতে পারবা না। ও তুমি? আমি আসি মামি। এই যে বাইরে খুব রোদের তাপ, হাঁটতে গিয়া হাঁপাইয়া পড়ছি। আমি এখনই বিছানা পরিষ্কার করে দিতেছি, তুমি একটু বিশ্রাম নাও। আমি ঘরে আইলেই তুমি চলে যাওয়ার কথা কেন কও ছোট বউ? আমি কি তোমারে কোনোদিন কইছি চলে যেতে? কেউ যদি কাউরে পছন্দ না করে, সে তো 2 বছরের শিশুও বোঝে। পছন্দ অপছন্দের কথা না ছোট বউ, তাই ও তুমি বুঝবা না। তাই হয়তো হইব। ছোট বউ, তুমি তোমার গয়না, তোমার কাপড় সব কিরণ রে দিয়া দিতেছ? সব কি কইরা দিতে ইচ্ছা করলেও তো দিতে পারুম না। সোনার বউয়ের জন্য তো কিছু রাখতে হইব। তারপরে মধুমায়া এখানে আইয়া পড়ছে, ওর জন্য তো কিছু রাখার লাগে। না, কইতেছিলাম যে কি? না, কিরণ রে দিতে ইচ্ছা করলে বানাইয়া দেওয়া যেত না, নিজের গায়ের গয়নাগুলি দিয়া। মাইয়াটা মা বইলা ডাকে, আমিও তারে মাইয়ার লাখানি দেখি। মাইয়ার বিয়া হইয়া গেলে তো মাই সাজাইয়া দেয়। ও তা দেয়, আমি দিতে না করতেছি না, বানাইয়া দেওয়া যাইত। আমার পয়সা কই যে আমি বানাইয়া দিব? দাদার সাধ্যের খরচ সবই তো দাদার মাথার ওপর। কিরণের শাদির টাকাও হয়তো দাদাই দিবেন। আমি এইটুক দিলে যদি দাদার কিছু সুবিধা হয়। এটা তুমি ঠিকই কইছো ছোট বউ, দাদা একা মানুষ, তার কান্দেই তো সব। ছেলেটা লেখাপড়া শিখা মানুষ হইলে হয়তো একটু সুরাহা হইব। লেখাপড়া শিখলেই যে সুরাহা হইব সে কথা কি কওয়া যায়? হ্যাঁ, লেখাপড়া শিখলে চাকরি পাইব। আর তুমি কি আমার কথা মনে করে দিতেছ নাকি? আমার লগে তুলনা করো। তুমি তুমি কতটুকু জানো, কতটুকু জানো যে আমি কেন চাকরি নিই নাই, আমি কেন? রাগ করো কেন? আমি তো তোমার কথা কই নাই, আমি এখন সাধারণ কথা কইছি। না কইবা না, সাধারণ অসাধারণ কোনো কথা কইবা না তুমি। আমি তো এই ঘরে তোমার লগে গল্প করার জন্য আসি নাই। বাইরে রোদ দেখে আমি অনেক হয়েছি, মেলা বিশ্রাম হয়েছে আমার, আর বিশ্রামের দরকার নেই। যাই হোক না গো, আমি যদি ভুল কিছু করে থাকি আমার এইবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়তেছি। সরব সরব, আরে সরব কইতাছি। তোমার লাগলো? আমি ইচ্ছা করে তোমারে আমি তোমারে বিরক্ত করুম না। আমি কত দিতেছি, তোমারে বিরক্ত করুম না। তুমি বিশ্রাম নাও। এই ঠাকুর, আমার আর কত যন্ত্রণা দিবা তুমি? তুমি তো জানো ছোট বউর লিগে আমার কষ্ট হয়। ও কষ্ট পাইতেছে দেখলে আমি আরো বেশি করে কষ্ট পাই। তাও যে কি হয় আমার, কেন যে হয়। ঠাকুর, এই দোটানার থেকে আমারে মুক্তি দাও ঠাকুর, আমারে মুক্তি দাও, আমারে মুক্তি দাও, আমারে মুক্তি দাও।
চাচি এই জিনিসগুলি আমি তোমার দায়িত্বে দিলাম। কইনার পরনের কাপড় আর এই গয়না আছে, দেখো দেখো দেখো, এই দেখো টিকলি, এই গলার হার, এই দেখো কানের দুল, কানের দুল, আর হাতে চুড়ি, এইসব তোমার কাছে রাখো। আমি শাদির দিন তোমার থেকে সব বুঝে নিব। তোর কোনো চিন্তা নাই কাবুল, নতুন বিবি শাড়ি গহনা সব আমি আমার কাছে রাখা দিমু। আমার বেলা তো একখান শাড়ি দিছিলা, ওই মাইয়াটা কি যে তার লিগা 4খানা শাড়ি আনতে হয়? এই কইবে কি তোরে দিবার লাগবো নাকি? দিতে হইব। ইসলাম কইছে 4খান শাদি তখনই করতে পারবা যখন 4জন বিবিকে সমানভাবে দেখতে পারবা। আরে সেমরি, হ্যাঁ তোর কাছে আমার ধর্ম কথা শিখন লাগবো? হ্যাঁ হিংসুটটা মাইয়া কখনো একজন আইতে পারে নাই, এর জিনিসে তোর নজর। শাদির লিগা বাসায় লোকজন আইব, শাড়িগুলান ছিঁড়া গেছে, এখন ভালো শাড়ি নাই যে আমাকে দুইজনে লইগা দুইখান তোলা শাড়ি আনতে তোমার মন উঠে না? ও ফিরোজা, বুঝছি এই মাইয়ারে তুমি উস্কাইয়া সর্বনাশ করতে আছো তুমি। কাবুল, আমি এখন কথা কই তোমারে, দোস্তরই বড় বিবি, বয়স তো কম না, তারপর বাজা কি দিছে সে তোমারে যে আজ এত দাবি করে? সে কোথায় তসলিমারে বোঝাইব যে সামনে তার স্বামীর আর একখান শাদি, সাহিত্যের খরচ অহন আমাদের বুঝায় চলতে লাগবো, তা না কইরা। একখান কথা শুনে রাখো চাচি, আমিও মায়া মানুষ, তুমিও মায়া মানুষ, তুমিও দুটা ভাতের লিগা এই বাসায় পইরা আসো, আমিও তাই। তাই দুটা ভাত পাওয়ার লিগা নিজেরা অত নিচে নামেও না, আল্লাহ তোমারে ক্ষমা করবেন না। আরামজাদি, আমার সম্মুখে আমার শাশুড়ি উল্টা সিধা কথা কর, হ্যাঁ? তোর গলার নলি আমি কাটতে পারলাম, তুই গলা কইরা দিব একবারে। মানুষটারে দিন রাতে খাটাইয়া মারো, তার উপর ভাই। এইবার কিন্তু তুইও মার খেয়ে মরবি কইলাম। তোমার এই চেহারা যদি তোমার নতুন বিবি দেখে, তোমার সাথে থাকতে রাজি হইব তো? আমাদের নয় যাওনের কোনো জায়গা নেই, তা তো শুনছি আমাদের মতো অবস্থা নয়, কথাটা ভাইবা দেখো। আপনি কাইতেন না বউ, আপনি একদম কাঁদবেন না। আমাদের বঞ্চিত কইরা নতুন বিবির লেগে জিনিস আনে তো, নতুন বিবির কি অবস্থা করতে হয় সে আমার উপর ছাইড়া দেন। কদিন থাকে এই মুখালিতে আমি দেখুন। এমন কথা কয় না বোন, তার কি দোষ গো? আপনি তো আগে কইছি বউ, আমি আপনার লাখান ভালো মানুষ না। কথাটা কাবুলের কানে তুলে দিত হইব যে তার নতুন বিবি আসনের আগেই তারে তাড়ানোর ব্যবস্থা হইতাছে। তাসলিমা, আপনি সে ভয় লইয়াই বাঁচেন সারাটা জীবন বউ, আমি সেই মানুষ নয়। ওই মাইয়ারে আমি এই বাসা হইতে তাড়াও, তয় আমার নাম তসলিমা। তাসলিমা, যা কইলাম তা কইরাই সারুন, দেখেন বউ। দেখি দিদি, আপনার লগে এখন কথা আছিল। আমার সাথে আবার কি কথা আছে দিদি, আসলে ওই কিরণটা তো বিয়া হইলে চলে যাইব, বিয়ার পরে কবে কখন আসে না আসে, তাই 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 কইতেছিলাম ওরে একদিন এখানে আমি খাইতে কম। মানে ও তো 4 বেলা এখানে খায় ছোট, কদিনই যা দেখছি একটু কম আসছে। সেই কথা কই না দিদি, আমার খুব ইচ্ছা ওরে একদিন সাজাইয়া গুজাইয়া ওই আইবুড়া ভাত আর কি। যে 4 বেলা এ বাড়ির ভালো মন্দ খাচ্ছে তাকে আবার ঘটা করে আইবুড়ো ভাত দেওয়ার কি আছে? তা খাওয়ালি খাওয়াবি, কিন্তু হ্যাঁ
বাড়িতে যা রান্না হবে তাই খাওয়াবি। এটা নিয়ে তুই যেন আবার পার্বণ করতে বসিস না। তোর তো আবার সব কিছু নিয়ে বাড়াবাড়ি না করলে চলে না। না দিদি, সেই সব কিছু করুন না। বাসায় যা রান্না হয় তার ভিতরেই। কার খাওয়ার কথা হচ্ছে রে জয়া? হ্যাঁ, জামার বন্ধু বান্ধবরা আজ আসবে? হ্যাঁ, আইজ না পিসিমা, কাইলের কথা হইতাছে। হাতে তো আর সময়ও নাই। খাওয়াইলে তো কাইলি খাওয়াইতে হয়। কাকে খাওয়াবার কথা বলছে জয়া? ও আমিনার মেয়েকে। ও, তো আমি তো ওখান থেকে অন্য কথা শুনে এলুম। কি শুনে এলে পিসি? পুকুর পাড়ে গিয়েছিলুম, জপরে বউ আমিনার সঙ্গে কথা হলো, বুঝলি? ওকে জিজ্ঞেস করলুম মেয়ের বিয়ের শাড়ি জামা কাপড় কি ব্যবস্থা করছিস। তো ও বললো, কি বললো? কি ও তো বললো। আচ্ছা, কি বললো বলবে তো পিসি? বলছি, কথাটা শুনে না আমি তো আবার তাজ্জব বনে গেলাম রে। কি বললো বলো? ও বললো আমাদেরও তো টাকা পয়সা কোথায়, ওই গয়না যা শাড়ি জামা কাপড় দেবো এই সমস্ত কিছুর ভার নিয়েছে ওই ছোট। কিরে ছোট, তুইও শাড়ি গয়নার ভার নিয়েছিস বুঝি? তুই নিজেই তো অন্যের ঘরে বসে খাস, অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছিস। তাহলে স্বামীর রোজগার মেয়েদের আসল জোরের জায়গা, সেটা তো তোর ঢুঢু। তাহলে কি করে তুই অন্যের শাড়ি গয়নার দায়িত্ব নিস? দাদার মাথায় কাঁটালটা ভাঙতে চাইছিস তো? আরে কি ভেবেছিস? কি কি ভেবেছিস? দাদার ছেলে পুলে নেই বলে তুই, তোর স্বামী, তোর ছেলে সবাই মিলে দেড়ে মুশে লোকটাকে শেষ করবি, আর আমি তার স্ত্রী হয়ে? দিদি দিদি আমারে কইতে দেন দিদি। আমি দাদারে কিছু কই নাই। আমার নিজের গয়নার থেকেই আমি। নেকা নিজের গয়না? আমার জামাই তো তোকে সাজিয়ে গুজিয়ে বাড়িতে নিয়ে এসছে, আবার নিজের গয়না দেখাচ্ছে। পিসিমা, পিসিমা, এই বাসার কোনো গহনা দেওয়ার কথা আমি ভাবি নাই। আমার বাবাই তো কিছু গহনা দিয়েছিল। আমি তো খালি হাতে বাসায় আসি নাই, তার থেকেই দেওয়ানোর কথা ভাবছি। তোর পেটে পেটে এত শয়তানি বুদ্ধি কেন রে ছোট? তুই মেয়েটাকে আইবুড়ো ভাত খাওয়াবার কথা আমাকে বলতে পারলি, অথচ শাড়ি গয়নার কথা বলতে পারলি না তো? ও, তখন বুঝি অনুমতি নেওয়ার দরকার হলো না, তাই না? আচ্ছা, তুই কি রে এরপর খালি হাতে দাদার সামনে ঘুরে বেড়াবি, আর দাদা তোর হাত বাড়াবার ব্যবস্থা করবে, তাই তো? নামও কিনলি, আবার আসল জিনিসটা জোগাড়ও হয়ে গেল। বাহ, সত্যি ছোট, তোর যা বুদ্ধি না, জজ ম্যাজিস্ট্রেট তোর কাছে হার মানবে। হ্যাঁ, তোর বুদ্ধিগুলোকে এখন থেকে খারাপ কাজে ব্যবহার না করে একটু ভালো কাজে লাগা ছোট। ও জয়া, জয়া শোন না, আমি একটা কথা বলি শোন। আমি বলছিলাম কি, ওর যা গয়না আছে না তুই সব নিজের কাছে রেখে দিবি। ও যখন কোথাও যাবে তোর থেকে চেয়ে নেবে। হ্যাঁ, কোথায় বা যাবে? যার স্বামী মুখ ফিরিয়ে তাকায় না, তার আবার সাজগোজ। লোকে শুনলে মুখে থুতু দেবে।